এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং জার্নাল সিলেকশন। আমরা ইমপ্যাক্ট ফ্যাক্টরটা আসলে কি জিনিস এবং সেটার উপরে বেস করে আসলে আমরা একটা জার্নালকে কিভাবে সিলেক্ট করতে পারি। ইমপ্যাক্ট ফ্যাক্টর খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা সেই জিনিসটা সম্পর্কেই জানবো। ইমপ্যাক্ট ফ্যাক্টরের কথা যদি বলা হয় তো ইমপ্যাক্ট ফ্যাক্টর আসলে খুবই ওয়াইডলি রেকগনাইজড একটা ম্যাট্রিক্স। আর এটা যদি মেজারের কথা বলি আমরা, যে এটা কি ধরনের, কিভাবে আসলে মেজার করা হয়। এটা মেজার করা হয় যে একটা গিভেন ইয়ারে পার আর্টিকেলের যে সাইটেশন, যে এভারেজ নাম্বার অফ সাইটেশন আসলে কতগুলো আসতেছে, এটার উপরে বেস করে একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরটা বের করা হয়। যে এটার ক্যালকুলেশন যদি আমরা দেখি তাহলে দেখব যে ইমপ্যাক্ট ফ্যাক্টর ইকুয়াল টু সাইটেশন আর্টিকেল ইন দ্য পাস্ট 2 years ডিভাইডেড বাই টোটাল আর্টিকেল পাবলিক ইন দ্য সেম পিরিয়ড। লাইক যদি একটা জার্নালের 500 সাইটেশন থাকে 100 আর্টিকেলের জন্য লাস্ট 2 বছরে, তাহলে এটার ইমপ্যাক্ট ফ্যাক্টর হবে 5। এখন আমরা জানবো যে ইমপ্যাক্ট ফ্যাক্টরের ফ্যাক্টস গুলো, যেটা আসলে আমাদের জানা উচিত। যে ইমপ্যাক্ট ফ্যাক্টরের যে মেশার সেটা ইনফ্লুয়েন্স হয় যে যতটা হায়ার ইমপ্যাক্ট ফ্যাক্টর হইতেছে তার মানে ওই জার্নালটা তত বেশি সাইটেড হয়েছে, আর ওই জার্নালটার আসলে ইমপ্যাক্ট ততটাই বেশি ওই জার্নালগুলো যদি আমরা চুজ করি। ইমপ্যাক্ট ফ্যাক্টর আসলে ইউজ করা হয় সেম ফিল্ডের যে জার্নালগুলো, তাহলে তাদের একটার সাথে একটা কম্পেয়ার করার জন্য, যে আসলে কোন জার্নালটা কত বেশি হাই কোয়ালিটির সেটা আমরা জানার জন্য ইমপ্যাক্ট ফ্যাক্টর ব্যবহার করে থাকি। এখন কোন ধরনের জার্নালকে আসলে আমরা হাই ইমপ্যাক্ট জার্নাল বলতে পারি। তো মেডিসিনে আমরা যদি হাই ইমপ্যাক্টের কথা জানতে চাই তখন দেখা যায় যে হাই ইমপ্যাক্টের জন্য 20+ ইমপ্যাক্ট ফ্যাক্টর আসলে কনসিডার করা হয়। বাট আমরা যদি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কোনো জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরের জন্য যদি কনসিডার করি তখন দেখা যায় যে ইমপ্যাক্ট ফ্যাক্টর 5 ইজ কনসিডার, আমরা এক্সেলেন্ট কনসিডার করতে পারি। আর ইমপ্যাক্ট ফ্যাক্টরের যে সাইটেশন ওইটা আসলে ডিপেন্ড করে যে কোয়ান্টিটির উপরে, রাদার দেন এটার কোয়ালিটিটা অতটা বেশিটা নেসেসারি না। তো আমরা এটা ডিপেন্ড করে যে আমরা দেখতেছি যে কতটা কোয়ান্টিটিতে এটা সাইটেড হইতেছে। ফ্যাক্টরের ক্ষেত্রে যে পিয়ার রিভিউ রিগোয়ার অথবা এডিটোরিয়াল যে প্যাট্রিক্স, এই ধরনের ফ্যাক্টরগুলোকে আসলে কনসিডার করা হয় না ইমপ্যাক্ট ফ্যাক্টর যখন আমরা ক্যালকুলেশন করি। এখন ফাইনালি আমাদের যখন জার্নাল সিলেক্ট করব তো আমাদের কি ধরনের চেকলিস্ট থাকা উচিত একটা জার্নাল সিলেকশনের জন্য। তো প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে আমরা, ইজ দ্য জার্নাল রেলিভেন্ট টু ইউর রিসার্চ। দেখতে হবে যে জার্নালটা কি আমরা যে রিসার্চ করতেছি ওই রিসার্চের সাথে কি জার্নালটা রেলিভেন্ট কিনা, ওই ওই জার্নালটা কি ওই ধরনের রিসার্চ পাবলিশ করতেছে কিনা। সেকেন্ড অফ অল দেখতে হবে ডাজ ইট হ্যাভ এ স্ট্রং পিয়ার রিভিউ প্রসেস। জার্নালটা কি একটা স্ট্রং পিয়ার রিভিউ প্রসেসে যাইতেছে। ডাজ দ্য জার্নাল শো কনসিস্টেন্ট সাইটেশন পারফরমেন্স ওভার দ্য টাইম। জার্নালটাকে আমরা চেক করতে হবে যে এটা কনসিস্টেন্টলি একটা সাইটেশন পারফরমেন্সের মধ্যে দিয়ে যাইতেছে কিনা। বা হইতে পারে যে তারা দেখা যায় যে 2022-এ খুবই ভালো পারফর্ম করতেছিল, বাট 2023 বা 24-এর দিকে এসে তাদের পারফরমেন্স এতটা ভালো যাইতেছে না। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, যেটা আমরা দেখতে পারি সাইমেগো থেকে চেক করতে পারি, জার্নালটা সম্পর্কে আমরা জানতে পারি। দেন হাউ ডাজ দ্য জার্নাল র্যাঙ্ক উইথিন ইস ক্যাটাগরি। আমাদের দেখতে হবে জার্নালের র্যাঙ্কিং ক্যাটাগরিটা কেমন হইতেছে। তারপর দেখতে হবে যে ইজ দ্য জার্নাল ইন্ডেক্স ইন রেপুটেবল ডেটাবেসেস। জার্নালটা কি কোনো রেপুটেবল ডেটাবেসের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে ওই জার্নালটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। ইজ দ্য পাবলিশার রেপুটেবল, যাতে আমরা প্রিডেটরি পাবলিশারটা অ্যাভয়েড করতে পারি, এটার জন্য আমাদের খুবই ভালোভাবে এটা চেক করতে হবে জার্নালটা। দেন আমাদের চেক করতে হবে যে জার্নালটা কি আসলে ওপেন অ্যাক্সেস নাকি এটার জন্য কোনো হাই সাবস্ক্রিপশন ফি ইউজ করতে হয়। এই জিনিসগুলো আমাদের একটু চেক করা উচিত। তো জার্নাল সিলেকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলো চেক করার ট্রাই করব।